প্রিয় বন্ধুরা, আজ আমাদের জানার বিষয় হলো ভার্সেটাইল নেচার অফ কার্বন, অর্থাৎ কার্বন মৌলের বিশেষ কিছু বৈশিষ্ট্য। আমরা জানি অর্গানিক কম্পাউন্ডগুলো অর্থাৎ জৈব যৌগগুলো সেগুলো সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং আদার কিছু মৌল দ্বারা গঠিত। এখন কার্বন পরমাণুর বিশেষ বৈশিষ্ট্যের জন্য এবং এর বন্ধনের অবস্থানের জন্য কার্বন অন্য পরমাণুর সাথে সহজেই জৈব যৌগ গঠন করে। এইবার আমরা আলোচনা করব কার্বন পরমাণুর টেট্রাভ্যালেন্সি অর্থাৎ এর চার্জযোগ্যতা নিয়ে। আমরা জানি এখন এটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে টেট্রাভ্যালেন্সি বা চার্জযোগ্যতা কী। অর্থাৎ কার্বন পরমাণুর বাইরে 4টি ইলেকট্রন থাকে, তাই সহজে অন্য পরমাণুর সাথে এটি বন্ধন গঠন করে এবং কম্পাউন্ড অর্গানিক গঠন করে এবং এটি স্টেবল হওয়ার চেষ্টা করে। এখন এই কার্বনের টেট্রাভ্যালেন্সির জন্য সহজে এরা কোভ্যালেন্ট বন্ড গঠন করে, তাই বাইরের কক্ষের ইলেকট্রন এরা প্রদান করে এবং অন্য পরমাণুর সাথে এরা সহজেই বন্ধন তৈরি করে। এবার আসি কার্বনের স্ট্রং সিসি কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ কার্বনের যে সিসি অর্থাৎ যে কোভ্যালেন্ট যে বন্ড হয় সেটি কার্বন পরমাণুগুলো শক্তিশালী বন্ধনীর দ্বারা তৈরি করে, কারণ এরা সহজেই স্থায়ী যৌগ তৈরি করতে পারে, তাই অন্য পরমাণুর সাথে সহজেই এরা কিন্তু বন্ধন তৈরি করতে পারে। এইবার আমরা আলোচনা করব সিসি মাল্টিপল বন্ড। এখন একটি কার্বন পরমাণু একাধিক বন্ধনী গঠন করতে পারে, যেহেতু এটি ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে, তাই কার্বন 2 বা 3 বন্ধনী কার্বন বা অন্যান্য পরমাণুর সাথে সহজেই যুক্ত হতে পারে এবং এই বহু বন্ধনীগুলো কার্বন যৌগকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করে থাকে।